Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটির সম্বন্ধে আলোচনা করব কিংবা যে মুভিটির সম্বন্ধে বলবো কিংবা যে মুভিটি ফুল এক্সপ্লেন করব, মানে মুভিটাকে এক্সপ্লেন করব, সেই মুভিটির নাম হচ্ছে গেঁড়াকল। প্রসেনজিৎ চ্যাটার্জির এবং রচনা ব্যানার্জির খুব একটি জনপ্রিয় মুভিটির নাম হচ্ছে গেঁড়াকল। তো গেঁড়াকল মুভিটির সম্বন্ধে বলবো, যে মুভির গল্পটা কী, এই মুভিতে কে কে অভিনয় করছেন এবং এই মুভির গানগুলো কী কী আছে। তো চল ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি গেঁড়াকল। তো গেঁড়াকল, বাংলার গেঁড়াকল হলো 2004 সালের একটি বাংলা কমেডি ড্রামা ফিল্ম, যা হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং পীযূষ সাহা, রাজীব ভদ্র প্রযোজিত। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জি। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন বাবুল বোস। তো প্লট সম্বন্ধে নিয়ে আলোচনা করতে গেলে, মানে এই মুভির গল্প সম্বন্ধে আলোচনা করতে গেলে, এটি একটি কমেডি। ভবানীপুরের বসবাসকারী বলহরি মজুমদার নামে একজন জনপ্রিয় ব্যবসায়ী চান তার মেয়ে বড় গায়িকা হোক। একদিন বলহরির মেয়ে দিশা ও তার শিক্ষক একটি গান গাইলেন। দিশা এবং তার সঙ্গীত শিক্ষক টাবলু একে অপরকে ভালোবাসতেন। বলহরি অনুমোদন করে না, টাবলু পালিয়ে যায় এবং চাকরি হারায়। তখন বলহরি রেগে গেলেন এবং তিনি সবাইকে বললেন তার স্ত্রীর সাথে একজন বিবাহিত সঙ্গীত শিক্ষক দরকার। এর মধ্যে প্রদীপ নামে স্থানীয় এক গায়কের চাকরির প্রয়োজন ছিল। একদিন তিনি রানাঘাটে একটি ক্লাবে 3 অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠানে তিনি শিখার সঙ্গে দেখা করেন। স্থানীয় পঞ্চায়েতের ছেলে চানু বোসের কাছ থেকে চাকরি পাওয়ার জন্য তার ভাইয়ের নেওয়া ঋণ পরিশোধ করার জন্য শিখার অবলম্বনে 30,000 টাকার প্রয়োজন ছিল, যিনি তাদের ঋণ পরিশোধের জন্য 1 বছর সময় দিয়েছিল। অন্যথায় তিনি শিখাকে বিয়ে করবেন, যেখানে প্রদীপের অবিলম্বে চাকরির প্রয়োজন ছিল। চানু মরিয়া হয়ে উঠে শিখাকে বিয়ে করতে চাইছিল। টাকা বিনিময়ে সম্পূর্ণ মদ্যপ অবস্থায় শিখাকে তার হাতে তুলে দেবে, কিন্তু প্রতাপবাবু তা চাননি এবং সেখানে তিনি প্রদীপকে তার বাড়িতে 1 রাত থাকতে দেখেন এবং দেখেন যে চানু, শিখা এবং প্রদীপের সম্পর্কের বিষয়ে খারাপ কথা বলতে শুরু করে এবং সেখানে প্রদীপের সাথে প্রচণ্ড মারামারি হয়। এবং এটা দেখে বাবু প্রদীপকে রানাঘাট থেকে শিখাকে নিয়ে পালিয়ে কলকাতায় ফিরে গিয়ে আস্তানা খুঁজতে পরামর্শ দেন। তাই তারা ভুয়া স্বামী স্ত্রী হয়ে বলহরির বাড়িতে চলে আসে। বলহরির পরিবার তাদের পছন্দ করেছিল, তারপর তারা বলহরির বাড়িতেই থাকে। একদিন টাবলু প্রদীপ ও দিশাকে বাজার থেকে বের হতে দেখেছে। সে খুব রেগে গেল। এর মধ্যে শিখা প্রদীপের প্রেমে পড়ে। প্রদীপ বলহরির কারখানায় যখন যায় এবং বলহরির ক্যাশিয়ারকে ধরে ফেলে, যে বলহরির কারখানা থেকে জিনিস চুরি করছিল। তারপর দিশা একটি প্রতিযোগিতায় একটি গান গেয়ে বিজয়ী হয়। শিখা প্রদীপকে বলহরির বাড়ি থেকে বেরোতে বাধা দেওয়ার চেষ্টা করে। শিখা তার বাবাকে তাকে ফেরত পাঠাতে জানায়। দিশা নিখোঁজ ছিল। তাদের ধারণা প্রদীপ তার মেয়েকে অপহরণ করেছে। বলহরি আবিষ্কার করেছিল প্রদীপ শিখা নেই, বিবাহিত। সে রেগে যায়। বলহরি আবিষ্কার করলেন প্রদীপ শিখা নেই, বিবাহিত। সে রেগে যায়। প্রদীপ চায় টাবলু এবং দিশার বিয়ে করুক, তাই তারা তাদের বিয়ে দেওয়ার জন্য কালীঘাটে দেখা করে। সেখানে চানু বোস তার গুন্ডাদের সাথে বিয়েতে বাধা দিতে আসে, কারণ সে জানতে পারে যে প্রদীপ এবং শিখা ভুয়া স্বামী এবং স্ত্রী হিসেবে বলহরি নিবাসে অবস্থান করেছেন। এবং প্রদীপ এবং চানু একটি ভয়ানক লড়াইয়ের লিপ্ত হয়, যার ফলে চানুকে পুলিশ গ্রেপ্তার করে। অবশেষে বলহরি টাবলুকে গ্রহণ করে এবং প্রদীপ ও শিখার সমস্ত ভুল বোঝাবুঝি ভুলে যায়, যার ফলে তারা একে অপরকে বিয়ে করতে সাহায্য করে এবং দিশা ও টাবলু সুখী বিবাহিত হয়। তো এই মুভির কাস্ট সম্বন্ধে আলোচনা করতে গেলে, মানে এই মুভিতে কে কে অভিনয় করছেন সেই সব সম্বন্ধে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। তো এই মুভিতে অভিনয় করেছেন, এই মুভিতে কে কে পাঠ করছেন সেই সম্বন্ধে এবার আমি বলবো। প্রদীপ চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি এই মুভিতে অভিনয় করছেন। শিখার চরিত্রে রচনা ব্যানার্জি এই মুভিতে অভিনয় করছেন।
ডাবলুর চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। দিশার চরিত্রে অভিনয় করছেন সৌমিলি বিশ্বাস। বলহরির চরিত্রে রঞ্জিত মল্লিক অভিনয় করছেন এই মুভিতে। দিশার মা অনামিকা সাহা ব্যক্তি হিসেবে অভিনয় করছেন। কাঞ্চন মল্লিক এসেছিলেন অনুদানের জন্য বলহরির ম্যানেজারে। হরিদাসের চরিত্রে নিউ ভৌমিক এই মুভিতে অভিনয় করছেন। চানু বোস চরিত্রে রাজেশ শর্মা এই মুভিতে অভিনয় করছেন। চানু বোস চরিত্রে রাজেশ শর্মা কিন্তু এই মুভিতে অভিনয় করছেন। শিখার বাবা প্রতাপ বাবুর চরিত্রে অভিনয় করছেন নির্মল কুমার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটা করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটা দেবে কিন্তু অলওয়েজ সিলেক্ট হবে, যখন আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম কিন্তু নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে।